সবাইকে শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের মাঝে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস এর সম্মানিত মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় আমাদের সাথে উপস্থিত রয়েছেন। তো উনি আজকে এই প্রথম আমাদের এই ক্যাম্পাসে আসলেন। আমরা আজকে তার কাছ থেকে শুনবো যে উনি এতক্ষণ আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ভাইস চ্যান্সেলর রুম, প্রো ভাইস চ্যান্সেলর একাডেমিকের রুম ভিজিট করলেন এবং রাসেল স্কোয়ার আমরা হাঁটতে হাঁটতে আসলাম, মিডিয়া সেন্টার এখানে নিয়ে আসলাম। তো আজকে ওনার কাছ থেকে আমি জানতে চাইবো যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির প্রোগ্রামগুলো উনি এর আগে দেখেছেন, আজকে সশরীরে কিভাবে এটা রেকর্ডিং হয় সেই জিনিসটা উনি আজকে এখানে বসে সেই অভিজ্ঞতাটা যদি একটু 1-2 মিনিটে একটু শেয়ার করেন। অনেক ধন্যবাদ। আসলে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এটা যে অনেক পুরাতন একটা ইউনিভার্সিটি আমরা শুনে আসছি। এটা একটা বিশাল ক্যাম্পাস। ইনফ্যাক্ট আয়তনের দিক থেকে না, এর শিক্ষার্থীর সংখ্যা দিক থেকে যখন বিবেচনা করি, হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস আর লার্নিং ফ্রম দিস ইউনিভার্সিটি। বাট সশরীরে ইউনিভার্সিটিতে আসা কখনো হয়নি, এই প্রথম। এখানে এসে যেটা দেখলাম যে একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে বেড়ে ওঠা সুন্দর একটা লেখাপড়ার পরিবেশ এখানে আছে। এবং এখানকার মাননীয় ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর সহ সবার আন্তরিকতা, আতিথেয়তা এবং আমাদেরকে ইউনিভার্সিটি সম্পর্কে জানতে যে সুযোগ করে দেওয়া, এটা আমাদের জন্য আসলে খুবই উৎসব্যঞ্জক। এবং আমি মনে করি অন্য অন্য ইউনিভার্সিটির থেকে অনেকে এখানে আসতে পারে এবং এখান থেকে নেয়ার অনেক কিছুই আছে। অনেক কিছু দেখার শুধু নয়, অনেক কিছু নেয়ারও আছে। এতক্ষণে ইনফর্মাল ব্রিফিংয়ের মাধ্যমে যে বিষয়গুলো দেখেছি সেখান থেকে আমি এখানে বলে বোঝাতে পারবো না, বাট দ্যার আর মেনি থিংস টু টেক ফ্রম দিস পার্টিকুলার ইউনিভার্সিটি টু ইমপ্লিমেন্ট ইন এনি আদার ইউনিভার্সিটিস। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং আস দিস অপরচুনিটি। থ্যাংক ইউ। একটা জিনিস আপনাকে বলি যে আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেটা সারা বাংলাদেশ ব্যাপী এটার একটা নেটওয়ার্ক রয়েছে, একাডেমিক নেটওয়ার্ক, যেটা 12টা আঞ্চলিক এবং 80টা উপ আঞ্চলিক এবং আপনার 1500-এর আপনার স্টাডি সেন্টার এবং 7500-এর উপরে আমাদের টিউটর রয়েছে। সো আমাদের একেবারে সেই আপনার ছিটমহলও মনে করেন আমাদের স্টুডেন্ট রয়েছে, একদম প্রান্তিক অঞ্চল, এবং আমাদের 7 লাখের উপরে আমাদের শিক্ষার্থী, সেকেন্ডারি লেভেল থেকে ডিগ্রি এবং টারশিয়ারি ইভেন এমফিল পিএইচডি। আমাদের অতি সম্প্রতি আমাদের একটা এমফিল, তিনি তার থিসিস ডিফেন্স করেছেন এবং আগামী 2 মাসের মধ্যে পিএইচডি স্টুডেন্টও তার থিসিস ডিফেন্ড করবে। সামনে আমাদের এই ডিসেম্বরে আমরা কনভোকেশন করব, সেই কনভোকেশনে সেই এমফিল পিএইচডি সহ আমাদের যেসব গ্রাজুয়েট এখান থেকে হচ্ছেন তাদেরকে আমরা সেই ডিগ্রিটা ওখানে কনভার্ট করা হবে। মহামান্যের সাথে আমরা তারিখ চেয়েছি, খুব সম্ভবত ডিসেম্বরের শেষ সপ্তাহে আমরা সেই তারিখটা পাবো। তো আসলে এখানে আমি দায়িত্ব নেওয়ার পরে আমি যে জিনিসটা অনুধাবন করলাম, যেহেতু আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের প্রান্তিক অঞ্চলে আমাদের নেটওয়ার্ক রয়েছে, এটা কিন্তু একটা গবেষণাতেও আপনি কাজে যে কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের এই নেটওয়ার্ককে কাজে লাগিয়ে তারা গবেষণা করতে পারে, তথ্য, এই যে সার্ভে, বিভিন্ন ধরনের সার্ভে এটা করতে পারে, খুব দ্রুত ও সে রেজাল্টটা আপনি পেয়ে যেতে পারেন। কেননা এমনি সময় হয়তো আপনার একটা টিম বিভিন্ন অঞ্চলে যাবে, টাইম লাগছে, মানি স্পেন্ড করা লাগছে, কিন্তু এখানে এটা হয়ে যাবে। আর একটা যে জিনিসটা, যে এখানে একটা বিরাট সুযোগ আমাদের, যে আমাদের বাংলাদেশের যে আর্থসামাজিক যে অবস্থা, সেই অবস্থায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে রূপকল্প 2041 বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর এখন যে স্লোগান স্মার্ট বাংলাদেশ, সেইখানে অবদান রাখার জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটা বিরাট সুযোগ রয়েছে। এবং এই কারণে আমি এখানে এখন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে আরও তাদেরকে ট্রেনিং দিয়ে নতুন যারা নিয়োগ দিচ্ছে তারা আরও মোর কম্পিটেন্ট আমাদের টিচার এবং অফিসার্স নিয়োগ আমি দিচ্ছি, সো দ্যাট আমাদেরকেও আসলে স্মার্ট হতে হবে। বাংলাদেশকে স্মার্ট করতে গেলে আমাদের নিজেদেরকে স্মার্ট করতে হবে, এবং সেই প্রকল্প নিয়ে আমি এখন সামনের দিকে এগোচ্ছি। এবং আমি মনে করি যে, এবং আমি সবসময় কোলাবোরেশনে বিশ্বাসী। আমি মনে করি যে আপনারা ইউপি একটা ভেরি
অর্গানাইজ অ্যান্ড ডিসিপ্লিন একটা ইউনিভার্সিটি। আমরা ভবিষ্যতে আপনাদের সাথে এমইউ করতে চাই, এবং যদি আমরা কোলাবোরেশনে যদি কাজ করি, আমার মনে হয় যে বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ আপনার প্রস্তাবনার জন্য। আমরাও আসলে ইচ্ছুক। কোলাবোরেশন ছাড়া আসলে এখন উপরে ওঠাটা অনেক কষ্টকর, একা ওঠা যায় না। তো আপনার এই প্রপোজালটা আমরা কাজ করবো ইনশাল্লাহ, এবং আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে আমরা কোলাবোরেশনটা করতে পারি। ইট মে বি দি জয়েন্ট রিসার্চ, দেন উই ক্যান গো ফর অলসো দি এক্সচেঞ্জিং দি ফ্যাকাল্টি মেম্বার্স অ্যাজ ওয়েল. Some faculty members may conduct classes in our university, as well as you can also take the help of our professors Sure. to conduct few of the classes. তাদের যেখানে এক্সপার্টিস আছে সেই এক্সপার্টিসগুলো আপনারাও নিতে পারেন। এছাড়া আপনি আরেকটা জিনিস বলেছেন যে আপনাদের নেটওয়ার্কিংটা অনেক বড়। আসলে ডেটা কালেকশনটা একটা খুব বড় রকমের ফ্যাক্টর হয়ে যায়। আমরা ডেটা কালেকশনের সময় অনেক অর্থও দরকার হয়। যাই হোক, আপনার প্রস্তাবনার জন্য ধন্যবাদ। আমরা ভবিষ্যতে বসে আমাদের এক্সপার্টিস টিম বসে আমরা দেখব কোন কোন জায়গাতে আমরা কোলাবোরেশন করতে পারি, and ইনশাআল্লাহ উইল ডু দ্যাট। থ্যাংক ইউ। আর একটা জিনিস আপনাকে আমি অফার করতে পারি, সেটা হচ্ছে এখন আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের ইউজিসি, তার 8 তারিখে একটা আমাদের ওয়ার্কশপও রয়েছে, যে ব্লেন্ডেড এডুকেশন। আমাদের উচ্চশিক্ষায় সর্বস্তরেই এখন ব্লেন্ডেড এডুকেশনটা আমরা কিভাবে ধাপে ধাপে আমরা এটা প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আগের থেকেই এই ব্যাপারে এগিয়ে রয়েছে। আমরা কিন্তু আমাদের যে জ্ঞান যে আমরা প্রদান করি, যে পাঠদান করি, সেটা হচ্ছে ব্লেন্ডেড ফর্মে। আমরা ডিস্ট্যান্স, যে আমাদের মিডিয়া, সেই কারণেই আমাদের এই মিডিয়াটা। এবং এখানে একসময় হয়তো বিইউপিও সেই ব্লেন্ডেড এডুকেশনে আসবে। তো আমরা যেহেতু আমাদের একটা সেট আপ রয়েছে, আপনাদের যারা শিক্ষক, যারা কোনো লেকচার, ভিডিও লেকচার যদি তৈরি করতে চান, তাহলে আমাদের এখানে ঢাকাতেও একটা স্টুডিও আছে, এখানে তো স্টুডিও আছে, তাহলে এই লজিস্টিক সাপোর্টটা আমরা দিতে পারবো। থ্যাংক ইউ ফর দ্য প্রপোজাল। আমরা আসলে ব্লেন্ডেড এডুকেশনটা অলরেডি আমরা শুরু করেছি, বাট হয়তো আপনাদের মতো এরকম বিশাল ফ্যাসিলিটিসটা নাই, আমাদের এরকম সুন্দর মিডিয়া সেন্টার নাই, বাট উই হ্যাভ অলসো স্টার্টেড। তো যাই হোক, কোলাবোরেশনের মাধ্যমে হয়তো আমরা এই সুযোগটা আপনাদের কাছ থেকে হয়তো অনেকাংশে নিতে পারবো। অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।